আজকে আলোচনা করব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এবং এটি এই অধ্যায়ের দ্বিতীয় ভিডিও। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মাত্রা বিশ্লেষণ পর্যন্ত, এবং এটি ভিডিও শুরু করব মাত্রা বিশ্লেষণের ব্যবহার অর্থাৎ মাত্রা বিশ্লেষণের প্রয়োগ থেকে। তো মাত্রা বিশ্লেষণের প্রয়োগ প্রধানত তিন রকম ভাবে হয়ে থাকে। প্রথম হলো কোনো একটা রাশির একককে অন্য একটা এককে রূপান্তর, অর্থাৎ একক রূপান্তর। কোনো একটা রাশির একককে অন্য একটা এককে রূপান্তরের জন্য এই মাত্রা বিশ্লেষণের ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় হলো কোনো সমীকরণের নির্ভুলতা পরীক্ষা, কোনো একটা সমীকরণ সঠিক কিনা সেটার নির্ভুলতা পরীক্ষা করার জন্য এই মাত্রা বিশ্লেষণের প্রয়োগ করা হয়। তৃতীয় হলো বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। এবার প্রথম আমরা আলোচনা করব একক রূপান্তর, একক রূপান্তরের জন্য কিভাবে মাত্রা বিশ্লেষণের প্রয়োগ করা হয়। তো এর জন্য আমরা উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি, এই যে এটা আমরা আলোচনা করব, এর জন্য উদাহরণ হিসাবে আমরা ধরে নিচ্ছি কার্যের একক। কার্যের একক আমরা জানি, কার্যের একক এসআই পদ্ধতিতে হলো জুল এবং সিজিএস পদ্ধতিতে হলো আর্গ। এবার আমরা এই জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। কার্যের দুটো একক এসআই সিজিএস, জুল এবং আর্গ, এবং আমরা নির্ণয় করব জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক কি। তো নির্ণয় করার জন্য প্রথমে আমাদের জানতে হবে কার্যের মাত্রা। কার্যের মাত্রা সমান সমান কি হবে? বলের মাত্রা গুণ সময়, কারণ কার্য সরণের মাত্রা, কারণ কার্য সমান সমান হলো বল গুণ সরণ। ওই জন্য কার্যের মাত্রা সমান সমান বলের মাত্রা গুণ সরণের মাত্রা। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ ছিল F = ma, অর্থাৎ বল = ভর গুণ ত্বরণ, অর্থাৎ বলের মাত্রা সমান সমান ভরের মাত্রা গুণ ত্বরণের মাত্রা। আবার ভর গুণ ত্বরণের মাত্রা সমান সমান বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। আবার বেগ সমান সমান কি ছিল? বেগ সমান সমান ছিল সরণ বাই সময়। বেগ সমান সমান সরণ বাই সময় লিখলাম, এবং এখানে আগে থেকে একটা সময় ছিল, ওটা এখানে গুণ আকারে বসে গেল সময়। অর্থাৎ বলের মাত্রা সমান সমান ভরের মাত্রা গুণ সরণের মাত্রা ভাগ সময়ের মাত্রা, দুটো সময়ের মাত্রার গুণফল, অর্থাৎ সময়ের মাত্রার স্কোয়ার হবে। ভরের মাত্রা হলো m, তাহলে m লিখলাম, ইন্টু সরণের মাত্রা হলো l লিখলাম, সময়ের মাত্রা হলো t, এবং t আর t গুণ করলে হবে t স্কোয়ার। এবং এই তিনটাকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে হবে m l t। এই স্কোয়ারের সামনে কিছু ছিল না, অর্থাৎ 2 এর সামনে কিছু ছিল না, মানে প্লাস ছিল। এই টিটা যখন উপরে যাবে তখন এটাই হয়ে যাবে মাইনাস। তাহলে বলের মাত্রা হলো m l t টু দি পাওয়ার -2। তাহলে কার্যের মাত্রা গুণ বলের মাত্রা গুণ সরণের মাত্রা, বলের মাত্রা পেয়েছি m l t টু দি পাওয়ার -2 ইন্টু সরণের মাত্রা কি l। এবার এটা আর এটা যদি গুণ করি, এখানে l আছে, এখানে l আছে, l আর l গুণ করলে l স্কোয়ার t -2। তাহলে কার্যের মাত্রা সমান সমান m l স্কোয়ার t টু দি পাওয়ার -2, এটা মাত্রা পেলাম আমরা। এবং এই মাত্রা থেকে আমরা কার্যের এসআই একক অর্থাৎ জুল এবং সিজিএস একক অর্থাৎ আর্গ, এই দুটো এককের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তাহলে কার্যের মাত্রা সমান সমান ml স্কোয়ার t টু দি পাওয়ার -2, এবং কার্যের একক জুল যেটা এসআই এবং আর্গ যেটা হলো সিজিএসএ। এবং এখন আমরা নির্ণয় করব জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক কি মাত্রা বিশ্লেষণের সাহায্যে। তো আমরা ধরে নিলাম যে 1 জুল সমান সমান n আর্গ, যেখানে n হলো একটা অজানা সংখ্যা। যেমন আমরা ভরের এসআই একক হলো কিলোগ্রাম এবং সিজিএস একক হলো গ্রাম, এর মধ্যে সম্পর্ক জানি যে 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম,
1000 গ্রাম। ঠিক ওরকমই আমরা এখানে ধরলাম জুল এবং আর্গ কার্যের একক, যেখানে 1 জুল সমান সমান কত আর্গ সেটা আমাদের জানা নাই। এবার নিয়ম হলো N1 ইন্টু M1 L1 T1। এবার এখানে মাত্রাতে এল এর সঙ্গে স্কোয়ার ছিল, ওই জন্য এখানে স্কোয়ার দেবো। এখানে টি এর মাথায় -2 ছিল, -2 দেবো, ইকুয়াল টু N2 ইকুয়াল ইন্টু M2, এম এর মাথায় কিছু ছিল না, ওই জন্য আমরা কিছুই দেবো না। L2, এল এর মাথায় 2 ছিল, ওই জন্য 2 দেবো। টি এর মাথায় -2 ছিল, -2 দেবো। যেখানে M1 L1 T1 এবং M2 L2 T2, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা, এই দুটা হলো একক। এটাকে ধরলাম আমরা এসআই একক, আর এটাকে ধরলাম আমরা সিজিএস একক। এবার N1 আর N2 হলো মান। এখানে যেমন এসআই এককে এর মান কত আমরা ধরেছি 1, তাহলে এখানে N1 এর মান হবে 1, এবং এখানে সিজিএস এ আমরা N2 এর মান কত ধরেছি n, তাহলে এখানে N2 এর মান হবে n। তাহলে আমরা লিখতে পারি N1 এর জায়গায় 1 N2 M1 L1 T1 তার স্কোয়ার -2, আর এখানে স্কোয়ার, ইকুয়াল টু N2 এর মান কত 1 M2 L2 তার স্কোয়ার T2 টু দি পাওয়ার -2। এবং n এর সঙ্গে এই সমস্তটি গুণ আকারে আছে। যদি আমি সমান সমানের এই পারে আনি তাহলে সবগুলোই ভাগ আকারে হয়ে যাবে, তো আমরা সেটাই করছি। এখানে 1 গুণ আছে, আর 1 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে সেটাই উত্তর হয়, ওই জন্য 1 কে গুণ করা এটা নিয়ে আমাদের কোনো যায় আসে না, এটাকে আমরা হটে দিলাম। তাহলে এখানে M1 আছে, M1 এর নিচে লিখলাম কাকে, M2 কে। কেন? কারণ N1 এর সঙ্গে গুণ আকারে আছে M2টা, এবং এই M2টাকে যদি আমি সমান সমানের এই দিকে আনি তাহলে ভাগ আকার হয়ে যাবে, যেটা আমি M1 এর সঙ্গে লিখলাম। তারপর L1 ভাগ আকারে কার সঙ্গে হবে, L2। স্কোয়ার ছিল দুজনের মাথায়, ওই জন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, ইনটু T1। এবার নিচে ভাগ আকারে কি আসবে, T2। দুজনের পাওয়ার -2 ছিল, -2 আমি লিখে দিলাম। তাহলে n ইকুয়াল টু এটা আমরা পেলাম। এবার M1 কি, M1 আমরা ধরেছি এসআই এককে, অর্থাৎ M মানে হলো ভর, ভরের একক কি, এসআই এককে কিলোগ্রাম। তাহলে আমরা এখানে নিলাম 1 কেজি বাই M2 কি, সিজিএস এককে ভরের একক কত, সেটা ভর, সেটা কত 1 গ্রাম, ইনটু এল দৈর্ঘ্য, এসআইতে দৈর্ঘ্যের একক কি মিটার, যেটাকে আমরা একক হিসাবে 1 মিটার নিলাম, একক মিটার হিসাবে 1 মিটার নিলাম। এবং L2 কি, সিজিএস এর দৈর্ঘ্যের একক, সেটা কি সেন্টিমিটার, এবং একক হিসাবে আমরা 1 সেন্টিমিটার নিলাম। স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, ইনটু T1 কি সময়ের একক এসআই এবং সিজিএস এর দুটোতেই একই, সেকেন্ড, এবং এখানে আমরা সময়টাকে একক সময় নিলাম, অর্থাৎ 1 সেকেন্ডে নিলাম, উভয়েরই একক সেকেন্ড। পাওয়ারে -2 ছিল, -2 দিলাম। এরপরে আমরা দেখব যে এই এককটা আর এই এককটা সমান কিভাবে হয়। 1 কিলোগ্রাম সমান সমান কত, 1000 গ্রাম। তাহলে আমরা সেটা লিখলাম 1000 গ্রাম। নিচে 1 গ্রাম ছিল, 1 গ্রাম লিখে দিলাম, অর্থাৎ ওপর এবং নিচ দুটাকে আমরা একই এককে আনছি। এখানে আছে 1 মিটার, 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে আমরা 100 সেন্টিমিটার লিখলাম, বাই নিচে 1 সেন্টিমিটার ছিল, সেটাকে আমরা লিখলাম, পাওয়ার ছিল 2 দিলাম, ইনটু 1 একের এখানে এটা আসবে 1, আর 1-এর মাথায় যাই থাকুক না কেন তার মান সবসময় একই থাকে, অর্থাৎ আমরা 1 লিখে দিলাম, ইকুয়াল টু কি, ইকুয়াল টু N2, এখানে ছুটে গেছে এই Nটা, ইকুয়াল টু N কি আমরা যেটা ধরেছি যে 1 জুল সমান সমান N আর্গ, এই N এরই মান আমরা নির্ণয় করব। এবার এখানে গ্রাম গ্রাম সেমি কাটলো, তাহলে এখানে কত থাকলো 1000। 1000কে কি লেখা হয় 10 টু দি পাওয়ার 3,
10⁻³ মানে হলো একের পরে 3টা শূন্য আছে, ইন্টু 100কে কি লেখা হয়, নিচে 1 আছে, নিচে 1-এর কোনো দাম নাই, 100কে কি লেখা হয় 10⁻², অর্থাৎ 1-এর পরে 2টা শূন্য, তার আবার স্কোয়ার আছে, ওই জন্য এটাকে ব্র্যাকেটে ঘিরে স্কোয়ার দিলাম, ইকুয়াল টু কত n, 1 গুণ করে সেই সংখ্যাটাই উত্তর হলো, অর্থাৎ 1 গুণ করা কোনো ফ্যাক্টর পড়ে না। এবার এখানে আছে 10⁻³ ইন্টু এখানে 10, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে দুটো পাওয়ার গুণ হয়, 2 আর 2 গুণ করে আমরা পাবো 4, ইকুয়াল টু কত n। এবার এখানে 10⁻³ আর এখানে 10⁻4, দুটোকে যদি আমি গুণ করি তাহলে এদের পাওয়ারগুলো যোগ হবে, যোগ হলে কত হবে 3 + 4 অর্থাৎ 7, ইকুয়াল টু কত n। অর্থাৎ এখানে আমরা কি পেয়েছি, 1 জুল ইকুয়াল টু n এর মান কত 10⁷ আর্গ। তাহলে এটাই আমরা পেলাম যে কার্যের এসআই একক জুল এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক, যেটা হলো 1 জুল সমান সমান 10⁷ আর্গ। আমরা আর একটা উদাহরণ নেব, যেটা হলো পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব হলো 13.6 গ্রাম পার ঘন সেমি, পার ঘন সেমি বা সেমি কিউব। এই এককটা দেওয়া আছে সিজিএস এ, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেমি। তাহলে এসআই পদ্ধতিতে কত সেটাই আমরা বের করব, এবং বের করব আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতেই। তো প্রথমে আমাদের জানতে হবে এই ঘনত্বের মাত্রা কি। ঘনত্ব সমান সমান হলো ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে ঘনত্বের মাত্রা সমান সমান হবে ভরের মাত্রা বাই আয়তনের মাত্রা। ভরের মাত্রা হলো m এবং আয়তনের মাত্রা হলো l কিউব, এবং এটা থেকে লেখা যায় m l⁻⁻3, কারণ এই 3টা যদি উপরে যায় তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, ওই জন্য ঘনত্বের মাত্রা হলো m l⁻⁻3। এবার এর আগের মতোই আমরা নেব n1 n2 m1 n1 t1। এখানে m1 এর সঙ্গে কত আছে, কিছু নাই, কিছু লিখবো না। l এর সঙ্গে কত আছে -3, তাহলে এর পাওয়ারে আমরা দেবো -3। t1 নাই, ওই জন্য এটাকে আমরা বাদ দিয়ে দেবো, কারণ নাই মানে এর পাওয়ারে 0 হবে, আর 0 আসলে এর মান হবে 1, ওই জন্য এটাকে আর লিখে কোনো লাভ নাই। ইকুয়াল টু n2 ইন্টু m2 l2, m এর পাওয়ার যেহেতু কিছু নাই ওই জন্য এখানেও আমরা কোনো পাওয়ার দেবো না, কিন্তু l এর পাওয়ারে যেহেতু -3 আছে ওই জন্য এখানেও আমরা পাওয়ারে -3 দেবো। এবং এটাকে ধরে নিলাম আমরা একটা একক, আর এটাকে ধরে নিলাম আর একটা একক। এটা হলো এসআই একক আর এটা হলো সিজিএস একক, যেখানে এবং এটি ছাড়া n1 আর n2 হলো মানগুলো। সিজিএস এ মান কত দেওয়া আছে, সিজিএস এ মান দেওয়া আছে 13.6 গ্রাম। তাহলে আমরা n2 এর মানে লিখবো, n2 এর জায়গায় লিখবো 13.6 ইন্টু m2 l2। এবং এখানে n1 এর মান যেহেতু আমাদের জানা নাই, অর্থাৎ এসআই এককে কত হবে, যদি 13.6 গ্রাম পার ঘন সেমি সিজিএস পদ্ধতিতে যদি ঘনত্ব হয় তাহলে এসআই কত হবে সেটা যেহেতু আমাদের জানা নাই, ওই জন্য আমরা সেটাই লিখবো ইন্টু m1 l1 টু দি পাওয়ার -3 ছিল, -3 লিখে দিলাম। এবার আমরা n1 এর মান বের করব, তাহলে n1 কে আমরা একদিকে রাখলাম, ইকুয়াল টু 13.6 কে রাখলাম m2, এই m1টা যদি সমান সমানের ওই দিকে যায়, এটা সমান সমানের ওই দিকে যায়, তাহলে সেটা ভাগ আকারে হয়ে যাবে, যেটাকে আমি m2 এর নিচে লিখলাম, ইন্টু এখানে কিছু নাই মানে গুণ আছে l2 বাই, এখানে l1টাকে যদি আমি, এখানে -3 হবে, এখানে l1টাকে যদি আমি সমান সমানের ওই পারে নিয়ে যাই তাহলে এটাও গুণ আকারে থাকার কারণে ভাগ হয়ে যাবে, এবং l1 এবং l2 দুজনেরই পাওয়ার -3 থাকার কারণে ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিলাম এদের পাওয়ার হলো -3। m2 কি, m2 ধরেছি আমি সিজিএস পদ্ধতিতে m অর্থাৎ ম্যাস ভরের একক। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি, আগে এটি লিখে নিই, যেমন আছে n1 ইকুয়াল টু 13.6 ইন্টু m2 হলো
M2 হলো সিজিএস পদ্ধতিতে ভরের একক। সিজিএস পদ্ধতিতে ভরের একক হলো গ্রাম, এবং একক গ্রাম হিসেবে আমরা 1 গ্রাম নিলাম বাই M1। M1 কি? এসআই পদ্ধতিতে ভরের একক। এসআই পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম, এবং আমরা একক কিলোগ্রাম হিসাবে 1 কেজি নিলাম, ইন্টু L2 মানে হলো দৈর্ঘ্য, লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্যের একক, সিজিএস একক, দৈর্ঘ্যের সিজিএস একক কি? সেটা সেন্টিমিটার, এবং একক হিসাবে আমরা 1 সেন্টিমিটার নিলাম। এবং L1 মানে কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, যেটা হলো 1 মিটার, তাহলে 1 মিটার নিলাম, এবং এদের পাওয়ারে -3 ছিল, -3 নিলাম। এবার N1 ইকুয়াল টু 13.6 ইন্টু 1 গ্রাম লিখলাম। এবার 1 কিলোগ্রামকে আমরা গ্রামে পরিণত করব, তাহলে কত হবে? 1000 গ্রাম, ইন্টু 1 সেন্টিমিটারকে আমরা রেখে দিলাম, কিন্তু 1 মিটারকে আমরা সেন্টিমিটারে পরিণত করলাম, ওই জন্য পেলাম 100 সেন্টিমিটার। পাওয়ারে ছিল -3কে আমরা রেখে দিলাম। এবার 13.6 থাকলো, ইন্টু গ্রাম কাটলো, তাহলে 1/10⁻3, ইন্টু 1000কে আমরা 10⁻3 লিখতে পারি, ইন্টু 1/100কে আমরা লিখতে পারি 10^²। সেন্টিমিটার কেটে গেল, পাওয়ারে ছিল -3কে রেখে দিলাম, ইকুয়াল টু 13.6 ইন্টু 10⁻3। এটাকে যদি আমি নিচ থেকে উপরে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 10⁻³ ইন্টু 10⁻², অর্থাৎ 10^²কে যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 10⁻²। এর পাওয়ারে ছিল -3কে আমরা লিখে দিলাম। এবার 13.6 ইন্টু 10⁻³ থাকলো, ইন্টু 10⁻², তার উপরে আবার -3 আছে, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার আছে। যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে গুণ করতে হয়, এবং এক্ষেত্রে যদি আমরা গুণ করি -2 গুণ -3, তাহলে আমরা পাবো +6। এবার এখানে -3 আর এখানে +6, যদি আমরা যোগ করি -3 আর +6কে, তাহলে আমরা পাবো 10⁻3, তাহলে 13.6 ইন্টু 10⁻3, যেটা আমরা পেলাম N1 এর মান। তাহলে আমরা কি লিখতে পারি? যে 13.6 গ্রাম পার ঘন সেমি সমান হলো 13.6 ইন্টু 10⁻3। গ্রামের জায়গাতে লিখবো কিলোগ্রাম, আর সেন্টিমিটারের জায়গাতে লিখবো মিটার, কিউব ছিল কিউব থাকবে। এটাই হলো পারদের ঘনত্বের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক।